আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তিতা চারা করলা ভাজি করা যায়। আর এই যে দেখুন, আমি করলাটা একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে কিছু বেশি পরিমাণে লবণ দিয়ে করলাটা আমি মাখিয়ে একটা জাজির মধ্যে রেখে দিচ্ছি। তো এগুলো দেখা যাবে প্রায় আধা ঘন্টা বা 20 মিনিটের মতো রেখে দিলে খুব সুন্দর হয়ে করলা থেকে পানি বের হয়ে আসে। তো আমি রেখে দিচ্ছি। আধা ঘন্টার পর আবার চলে আসলাম। এই যে দেখুন কত সুন্দরভাবে পানি বের হয়ে গেছে করলা থেকে। আর এভাবে পানি বের হলে আর তিতাটা থাকে না, খুব বেশি তিতা কমে যায়। দেখুন এখন এগুলো আমি চিপে চিপে পানিটা আরও বের করে দিচ্ছি। আর যদি আপনারা কুচলে নেন তাহলে আরও বেশি পানি বের হবে। আমি এগুলো কুচলাবো না, আমার এগুলো আমি আস্তে আস্তে রাখতে চাচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে আর কালারটাও ঠিকঠাক থাকবে। দেখুন কিভাবে পানি বের হয়ে আসছে একদম সহজভাবে। এভাবে করে করলা ভাজি করে নিলে আর তিতাটা লাগবে না, একদম কম লাগবে তিতা। তো আপনারা দেখতে থাকুন আর আমি আমার সেই পুরনো রিকোয়েস্টটা আবারও আপনাদের কাছে করি। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে কথা বলতে বলতে করলা ভাজিটা বসিয়ে দিচ্ছি। আর দেখুন আমার করলা ভাজিটা হয়ে গেছে। আমার আজকের ভিডিওর টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝেই ফেলেছেন যে আজ কোন বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো দেখুন এদিকে আমি ইলিশ মাছ ভুনা করব সরষে দিয়ে। তো আপনারা দেখতে থাকুন। রান্নাবান্নার বিষয়ে কি আর বলবো, আপনারা এত সুন্দর সুন্দর করে রেসিপি দেন, আপনাদের রেসিপি দেখে একদম ক্ষুধা লেগে যায়। তো রান্নাবান্নার বিষয় আর নাই বা বলি, চলুন যাওয়া যাক মূল প্রসঙ্গে। গতদিন আমি একটা পোস্ট দিয়েছি, আমার পোস্টটি জানি না কে কে দেখেছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে। তো কথা আমার মনিটাইজেশন অন করতে এত দেরি হলো কেন, অ্যাপ্লাই করার পর এত দেরিতে কেন আমার মনিটাইজেশন হলো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যারা যারা আমাকে ভালোবেসে সময় দিয়েছেন, আমাকে এত বেশি সাপোর্ট করেছেন, আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ আমার এই অর্জনটা করা সম্ভব হয়েছে, তা না হলে সম্ভব হতো না। অনেক অনেক আপু এবং ভাইয়ারা আমাকে ভালোবেসে সময় দিয়েছেন, একদম নিঃস্বার্থভাবে সময় দিয়েছেন, সাপোর্ট করেছেন। তো আপনাদেরকে ধন্যবাদ দিয়ে কখনো আমি ছোটো করব না। আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। তো আপনারা যেভাবে আমাকে ভালোবেসে যাচ্ছেন আর ভালোবেসেছেন, অবশ্যই আমি আপনাদের কাছ থেকে এটাই আশা করি যে আপনারা এভাবে ভালোবাসা দিবেন আর আমিও আপনাদেরকে সব সময় পাশে থাকার জন্য চেষ্টা করব আর আপনারাও আমার পাশে থাকবেন।
ইউটিউবে এসেছি কোনো কিছু না ভেবেই, শুধুমাত্র আপুদের ভিডিও দেখে এত বেশি ভালো লাগতো। আর আমারও মনে হতো যে আমিও তো সারাদিন এভাবেই কাজ করে যাচ্ছি, তাহলে কাজের পাশাপাশি আমিও ভিডিওটা করে নেই আর আমিও এভাবে দিয়ে দেব। কিন্তু ভিডিও করে এভাবে যে দেওয়া এত সহজ না, সেটা কিন্তু জানতাম না। এখানে এসে যে আমি এত বেশি মায়ার জালে জড়িয়ে পড়েছি, যা বলার মতো না। আর এটা থেকে এখন না যেতে পারছি না থাকতে পারছি, দুদিকটাই আমাকে সামলাতে অনেক কষ্ট হচ্ছে। এটা ছাড়াও অনেক কষ্টের বিষয় ছিল আমার জন্য। তারপরেও ভেবেছিলাম যে এটা ছেড়ে দেব, ফ্যামিলির লোকজনও চাচ্ছে না। আর এত বেশি কষ্ট সময় সাপেক্ষের জন্য সব কিছু চিন্তা করে ভাবছিলাম যে ছেড়ে দেব। তো আমার প্রিয় আপুরা আমাকে এত বেশি উৎসাহ দিয়েছেন, অনুপ্রাণিত করেছেন, যার কারণে আমি আজও এখানে আছি। আর আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমার মনিটাইজেশনও হয়ে গেল। তো আপনাদের আজকে কারো কোনো নাম নিব না, নাম নিয়ে যদি সবার কথা বলতে যাই তাহলে দেখা যাবে কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এজন্য আর কারো নাম নিতে পারছি না। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের কারো আমি নাম নিতে পারছি না। তো আপনারা যারা আমাকে ভালোবেসে সময় দিচ্ছেন অবশ্যই জানেন আমি কাদের কথা বলতে চাচ্ছি, আপনারা তো বুঝতেই পারছেন। তো মনিটাইজেশনের ব্যাপারে আমি আসলে কিছুই জানতাম না। তো আমাদের যে বড় ভাই আছেন রবিউল ভাইয়ের কথা না বললেই নয়। যদি আমি একা একা কাজটা করতাম তাহলে অনেক বেশি টেনশন করতাম। আর বড় ভাই আমার মনিটাইজেশনটা করিয়ে দেওয়ার জন্য, অ্যাপ্লাইটা করিয়ে দেওয়ার জন্য আমি একদম চিন্তামুক্ত ছিলাম। আমি আমার অ্যাপ্লাই করার 10 দিন পর আমার মনিটাইজেশন অন হয়েছে। তো আমার এই দেরি হওয়ার কারণটা ছিল আমি যে জিমেলটা খুলেছি, আমি যেদিন অ্যাপ্লাই করি এর আগের দিন জিমেল খুলেছি, এজন্য আমার মনিটাইজেশন অন হতে প্রায় 10 দিনের মতো সময় লেগেছে। 10 দিন পর আমি আমার ফাইনাল রেজাল্ট পাই। তো বড় ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল। বড় ভাইকেও আমি ধন্যবাদ জানিয়ে ছোটো করতে চাই না। বড় ভাই আমাকে অনেক অনেক হেল্প করেছেন, বড় ভাইয়ের কথা আর যারা বড় ভাইকে চিনেন জানেন তারা তো অবশ্যই জানেন বড় ভাই কতটুকু সাপোর্টি। বড় ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে আর মোবাইল হসপিটাল। তো আপনারা যারা বেশি বেশি করে সাপোর্ট পেতে চান, লাইভে সময় পেতে চান, তাহলে আপনারা চাইলে ভাইয়ার ভিডিওগুলো দেখে দিতে পারেন। ভাইয়ার অনেকগুলো আইডি, ভাইয়া অনেক বেশি সাপোর্টি, বিনা হিসাবে একদম হিসাব ছাড়াই সাপোর্ট করে যান সবাইকে। আপনারা চাইলে ভাইয়ার চ্যানেলে ভিজিট করে আসতে পারেন। ভাইয়ার চ্যানেলের নাম হচ্ছে আর মোবাইল হসপিটাল, আরেকটি চ্যানেল হচ্ছে অজানা কিছু কথা। এই দুটি চ্যানেল হচ্ছে আমাদের এই বড় ভাইয়ের। আরও অনেক অনেক আপু এবং ভাইয়ারা অনেক বেশি সাপোর্টি। তো আজকের ভিডিওতে আমি এগুলো বলতে চাচ্ছি না, যেহেতু ভিডিওটা একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। বড় ভিডিও তো কেউ দেখতে এভাবে চায় না, স্কিপ করে করে দেখে, তার চেয়ে মনে করলাম ছোটো ভিডিওটাই দেওয়া ভালো। আর যদি আপনারা এ ধরনের ভিডিও আরও দেখতে চান বা আমার ভিডিওগুলো যদি আপনারা চান তাহলে আর একটু বড় করতে পারি। আসলে তো বড় ভিডিও কেউ দেখে না, এজন্য ছোটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো কথা বলতে বলতে আমি এদিকে হচ্ছে ইলিশ মাছটাও রান্না করে নিচ্ছি। এর মধ্যে হচ্ছে আমার মেয়ের জন্য 1 পিস রুই মাছ দিয়েছি, যেহেতু ইলিশ মাছে কাটা অনেক বেশি থাকে এজন্য। জানি না এখনও পর্যন্ত কে কে আছেন, ভিডিওটিতে লাইক দিতে যদি ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও থেকে বের হবেন। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।